আমাদের সব মাঠ শুকিয়ে যাচ্ছে। যদি পানি না আসে তবে কোনো ফসলই হবে না। গ্রামের মানুষ না খেয়ে মারা যাবে। এই বছর জমিদার বলে দিয়েছে, বৃষ্টির পরোয়া করো না, আমাকে আমার কর চাই। এটা যেন শেষ, কিন্তু কার জন্য? ঈশ্বর, আমরা এবার করও দেব এবং ফসলও ভালো হবে। কিন্তু কিভাবে? চলো জমিদারের বাড়িতে যাই। পুরো গ্রাম জমিদারের বাড়িতে পৌঁছে যায়। আমরা জমিদার সাহেবের সঙ্গে দেখা করতে চাই। তাদের বলো আমরা দেখা করতে চাই। জমিদার হাজির হন। কি এমন সমস্যা হলো যে পুরো গ্রাম আজ এসেছে? মহাশয়, এবার বৃষ্টি হয়নি, মাঠে পানি নেই, আমরা কর দিতে পারবো না। আমি আগেও সাহায্য করেছি, এখন না, আমাকে কর চাই। কিন্তু মাটি অনুর্বর হলে ফসল হবে না, আমরা কর কিভাবে দেব? আপনি শুধু আমাদের একটা সাহায্য করুন, আপনার পুরনো বাড়িতে যে বাঁশ আছে সেগুলো আমাদের দিন। বাঁশ দিয়ে কি হবে? ওটা আমার ওপর ছেড়ে দিন। জমিদার সম্মতি দেন। গ্রামবাসীরা কাজ শুরু করে। সবাই বাঁশ কেটে জোড়া জোড়ায় পাইপ তৈরি করে। সেই পাইপ নদীর সঙ্গে যুক্ত করে মাঠে পানি আনার ব্যবস্থা করে। ভাইয়া, আপনি অসাধারণ, ফসল বেঁচে গেল। তোমরা এবার নিশ্চয়ই কর দিতে পারবে। হ্যাঁ জমিদার সাহেব, ফসল উঠলেই দিয়ে দেব। নতুন বিপদ, পঙ্গপালের হানা। এই তো সব ফসল খেয়ে ফেলবে। এরা এত বড়, এত বেশি, কিভাবে রক্ষা করব? এই তো আমাদের শেষ। বৃদ্ধ বলেন, যেহেতু বিপদ আকাশ থেকে এসেছে, সমাধানও সেখানেই আছে। এই ধনুক আর 3টে তীর তোমার জন্য। 3টে তীরেই তোমার কাজ শেষ হবে। ধনুক আবার নিজে থেকেই হারিয়ে যাবে। শম্ভু তীর ছোড়ে। ভাইয়া, আপনি পারবেন। শম্ভু ধনুক চালিয়ে হাজার হাজার পঙ্গপাল মেরে ফেলে। সব এক তীরে শেষ করলেন? এটা তো বিস্ময়। শেষ তীর দিয়ে শেষ পঙ্গপালটিকেও মারেন। তুমি সাহসী, বুদ্ধিমান এবং দয়ালু। তোমাদের 1 বছরের কর মাফ করা হলো। আপনি না থাকলে ফসল নষ্ট হয়ে যেত। ধন্যবাদ জমিদার সাহেব।